আজকে অনিয়ার রিজনের নাম্বার খাবো 01 ওই কি কয় 6 কি হয় এরা কত থেকে ফোন দেয় 016 তারপর কত মুকুল জামিল সাহেব আপনি কি কবেন না এই দোষ আপনি গাড়ি করতে চান না 016 016 তারপর কি তারপর হচ্ছে 016 এর পর এই যে রমনগা যে হারে কল দেয় তাতে নাম্বার উঠে হুমের পাচ্ছি না আমি বিশ্বাস করেন আমি পাচ্ছি না আমি এই রমণীকের জন্য আমি আর পাচ্ছি না যাই হোক আমি আবারও ট্রাই করবো আজকে আমার ভাতিজাকে ফোন দেবো 016 এই দেখেন অবস্থাটা দেখছেন 22 এই দেখেন অবস্থাটা দেখেন আমি নাম্বারটা কি কোন পায়ে পিলে আমি উঠেবো 22 পরে 155 এই অনিয়ারে কি আপনি হচ্ছে নাম্বার কয় দিবেন সর্বনাশ করেছে মুকুল জামিল সাহেব আপনি তো মানে ডেঞ্জারাস পারসন যাই হোক কল দিয়েছে আমার ভাতিজাকে দেখা যাক আমি আসলে একটা নাম্বার কম বলতাম একটা নাম্বার কম বললি তারা 1 থেকে 10 পর্যন্ত মিলে নিত কোথায় কম এটা তো বলতাম না কোথায় কম আছে তারা সেটা বের করে নিত আপনি কি আমাদের লিসেনারকে এত বোকা ভাবেন যাই হোক না তারা এটা খুঁজে বের করে ফেলতো রিং ইজ গোয়িং অন আমার ভাতিজা যে কোনো সময় ফোন ধরে ফেলতে পারে ধরি হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি পিপলস রেডিও থেকে ফোন দিয়েছি সম্রাট শাহজাহানের বন্ধু সম্রাট শামসু হ্যালো এটা জি শুনতে পাচ্ছি হ্যালো কাকু এটা কি 09622 এই নাম্বার বললে তোমার কিন্তু আমি চাকরি নষ্ট করে দেবো বুঝলে যেতে আছি আজকে মেশিন যা আছে সব আমার হাতে এটা তো বেলা বসে শোনো এইসব মেশিন টেশিন নাড়াচাড়া করিও না আমি কিন্তু যদি অফিসে ঢুকি আমি কিন্তু তোমাকে নট করে দেবো বুঝলে যেতে আছি এই শোনো আজকে যাই কও তুমি ওই নট কওয়ার এই যে রিজনের ভাতিজা তুমি চাচা এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে কিন্তু বুঝলে যেতে আছি তুমি মনে রাখো আর রমণীদের আমি পেয়েছি আজকে আমি পাশা খেলবো কি খেলবো মুকুল জামিল সাহেব পাশা কি খেলবা বলতে আছো কাকু পাশা খেলবো ভাতিজা পাশা তোমাকে আমি যে কি করবো মানে আজকে তুমি আমি নাই দীক্ষা তুমি একা পাইয়া তুমি অনিয়ার দ্বারা কি যে কুকীর্তি করতে আছো এত বই শুনতে আছি কি ভাবছো কি মানে কি আমার হেডফোনের তার কেটে দেবা তুমি এটা তো তুমি পারবা না বুঝলে দিলাম এই তোর কাছে হেডফোন দিল কিটা হ্যাঁ আমি না হেডফোনের তার কেটে দিয়ে আসলাম ওটা তুই ভুল করে তাতিয়াম্মাটা কেটে দিয়ে আসতো মোটটা কারণ নাই বুঝলো আল্লাহ আজকে বাসায় গেলে আমার খবর আছে গো কি ভুলটা করলাম আমি যাই হোক আমার ভাতিজাকে আমি কদুর তেল মাখতে দিয়েছিলাম সে ওই কদুর তেল মাখিয়ে তার ঠান্ডা জল লেগে গেছে তাই না ভাতিজা এই যে দেয়ার ইজ ভেরি গুড বিগিনিং পারসন ইন দিস ওয়ার্ল্ড ডোমেস্টিক বলে দিলাম আমি কত করে তোকে কই যে তুই কদুর তেল ওই মাখামাখিতে একটু কম কর শুনিস না আমার কথাতেই শুনিস না এই যে কাকু তুমি থামো তোমাকে বুঝে দিচ্ছি এত এক্সাইটমেন্টে মানে সবকিছু রেডাবেড়া করে দিও না রাতি তো রিজনকে খুঁজতে আছে মিস করতে আছে তুমি এটা বুঝবা না এখন তুমি একা যতই রমণী খোঁজো রমণীকে লাভই বলো কাম হবে না তো সবাই তো রিজনকে লাভই বলে বুঝবা ভাতিজা তুই থাকতে আমরা একটা কমেন্ট নিয়ে ফেলাই হ্যাঁ আচ্ছা নাও মুই মনে করবো তখন তাকেই আছি বসে আছি জি ওই দেখি কে কি কয় তোর তো কাজ নাই তেলটা একটু দূরে রাখ তেলটা দূরে সরায় রাখ ওই রাতের বেলা এখন মাখা লাগবে উল্টো পাল্টা কথা বলছে বলবা না কিন্তু বুঝে দিচ্ছি কি আজে বাজে বিষয় কি সব বলতে আছে তুমি সব ওই কদুর তেল দিয়েছি যখন গরম লাগে তখন মাখার জন্য তুই প্রতিদিন তেল মাখামাখি তালেই থাকিস দ্যাট ইজ নট ফেয়ার যাই হোক ইটস টু মাস কাকু তুমি মতে কিন্তু মানে মানিস প্লাস্টিক করে দিতে হতো মুই কিন্তু যদি অফিসে ঢুকি এখন তোমাকে দেখি করবো আমি শোনো তোমাকে একটা গোপন কথা বলার জন্য ফোন দিয়েছি তুমি যেহেতু ফোন দিয়ে ফেলেছো ওইটা বলবো আগে তুমি কমেন্ট করো কমেন্ট কিছু করো পারিস আহমেদ রিজভি করেছেন হ্যাপি ওমেন্স ডে বিশ্বের সকল নারী দিবসে সকল নারীদের প্রতি জানাই সম্মান সকল নারীদের তুমি কি সম্মান দেখাইছো হ্যাঁ আজকে নারী দিবস তুমি কি সম্মান দেখাইছো তুমি অন্যের মধ্যে তোর মধ্যে সব রমণী করতে আসো স্টুপিড এই যে মুকুল জামিল সাহেব সাক্ষী হয়ে রয়েছে আমি একটা গান শুনিয়েছি নারীদেরকে নারীবাদীর কথা কয়েছি আমি সাম্যের কথা কয়েছি ভাতিজা সাম্যের কথা কয়েছি আমি একদম কথা কই আপনি কোন আপনার বন্ধুর কাছে কোন তুমি সামনের কথা পিছনের কথা উপরের কথা নিচের কথা সব জায়গায় কথা বলো এই যে আমি জানি বুঝছো মুকুল জামিল সাক্ষী কইছে
কি কইছি না হ্যাঁ। কইছি ওই যাই হোক ওই কমেন্ট করেছে আবিদ লিখেছেন শামসুরে আমি চিনি সে একটা ছেলে মানুষ কোনো বুড়া না আমি বুড়া না এটা আমি সবসময় বলি আমি বুড়া না আমার ভাতিজা আমাকে বুড়া বানায় ফেলে আমি এত কাকু জি, হ্যালো জি ভাতিজা কাকু মুখে কি কেউ মিস করতে আছে কেউ কি বলেছে মোর কথা রিজন কোথায় জি, রিজন এটা- কি কেউ মিস করতে আছে মনে হয় না তুমি সবগুলোরে দিছো এই যে বুঝিয়ে দিছো আমি বুঝতে পারছি এই যে শোন এই যে মাইশা মুস্কান কইছেন হে রিজন হোয়াটসঅ্যাপ অনেকে কইছে এই হোয়াটসঅ্যাপ বুঝে লাভ নাই এবার কাকু উপর এই যে এই কি কি আমার সাথে ফার্স্ট ইয়ার কি করতে আছে অনেকে লেখছে দুজন কে মিস করতেছে কিন্তু ওই নামগুলো কাটতে লেখছে শামসু কাকু লিখে রাখছে সব। কি আপনি এসব এই যে আমি নেক্সট বছর একটা বই লিখবো শামসু যখন প্রেমে পড়ে এবছর লিখেছি এই যে ফিতাসেরা স্যান্ডেল হ্যাঁ যে বইটা লিখেছি সামনের বছর লিখবো ফিতাসেরা স্যান্ডেল না শামসুর ফিতাসেরা পায়জামা। শোন ভাতিজা আজকে মেশিন মুশিন মাইক টাইক যা আছে সব আমার দখলে এমন কিছু করতে পারি আমি অনিয়ারে যেটা করি- শোনো তুমি মেশিন চালাতে পারো না ওখানে বেশি চালাচালা করো না ওটা তো আমি সবসময় চালাই বুঝলো জি বেশি নাড়াচাড়া করো না বুঝতে দিতে আছি তখন দেখা যাবে মেশিন হ্যাং করবে। আর ওই মেশিন না কোন মেশিন এই আপনি কি আপনি নটি বয় তুমি কার পাঠিয়েছো সে কার আমি নাকি মেশিন নাড়াচাড়ি করতে পারি না হ্যাঁ এই আমি একটা বিশেষ জায়গায় এসেছি তোমাকে তো বলতেই বুঝিয়ে গেছি সেটা এখানে তুমি শুনতে পাচ্ছি আছো জি ওই হুজুরকে ওয়াজের শব্দ শুনতে পাচ্ছি হ্যাঁ তো এই বিশেষ জায়গায় বসে বসে তোমার এইসব চরিত্র মানুষ তোমার মতো লম্পটের এসব আবেদা কথা বলার আমার শোনার আমার টাইম নাই বুঝলো এই কথাবার্তা হুশ করে কইস ভাতিজা তো প্রায় কিন্তু গালে দাঁত ফেলে দেবো তুমি তোকে খালি আমি। আমার মেসেজটা দিয়ে দাও সবাইকে ওই মিস করতে আছি অনেক বেশি ভালোবাসি রিজন আমাকে অনেক বেশি ভালোবাসে জি আমার ভাতিজা আপনাকে মেলা ভালোবাসে কয় দিয়েছি আই লাভ ইউ কাকু আই মিস ইউ আই মিস ইউ অল I miss you too, ভাতিজা বুকে আয় জড়ায় ধরি তোকে আরে কাকু এভাবে কইতো বললো না কষ্ট লাগতে আছে সিনসিন করে বুকের মধ্যে ব্যথা করতে আছে শোন কয়টা কমেন্ট পড়ি তুই একটু শোন এই জান্নাতুল আনি আরমা কি ঠিক হয়েছে রিজন ভাইকে মিস করতেছি I miss you too. ওরে আল্লাহ এই কষ্ট দুঃখ কোন জায়গায় রাখনু তারপরে ওই যে আরেকজন কয়েছে কি কয়েছে যেন শামসুর কাছে শিরিষ কাগজ আছে কিনা যাই হোক তারপর মিস করেছে তোমাকে সৈকত মুনির মিস করেছে তারপরে তুষি মিস করেছে তোমাকে আরো অনেকেই দেখতে পাচ্ছি মিস করতেছে এই তুষি লাভ ইউ মুনির লাভ ইউ আরেকজন কয়েছে যে রিজন ছাড়া শো ভাল লাগে না এই লাভ ইউ বাবা এই মেয়ে হলে তো আবার ভাবে না বুঝছো কাকু আমি তো তোমার মতো ক্যারেক্টারলেস না লম্পট না যে মেয়ে ছেলেকে আমি বুকে জড়িয়ে নেব কি রিজন ছাড়া শুইতে ভালো লাগে না রিজন ছাড়া শুনতে ভাল লাগে না ওরে বাবা তুই কার পাঠিয়েছিস এ মুকুজাবিল ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি আইয়ে বসছি ভাইয়া ওই আমার কাকু কিন্তু দেখে দেখতে রাই করে সে ম্যাচিং উল্টা পাল্টা নাড়াচাড়া করে ঠিক আছে এই ম্যাচিং টাচিং করে নষ্ট হইলে কিন্তু অফিসে আমার গভীরটা কষ্ট হইবে সব কমেন্টসে লিখতেছে যে রিজনকে মিস করতেছি ওগুলা পেন্সিল দিয়ে কলম দিয়ে কাইটে করে লিখতেছে যে শামসু কাকু লিখে মিস করতেছি সব নাম তোমার নাম সব কাইটে করে লিখা ইয়ে করতেছে নিজের নাম বসাইতেছে এই কাকু জি ভাতিজা এই তোমার কাছে ওর একটা আবদার আছে বুঝছো কি আবদার কয়া ফেলাও তো শুনি ওই মোর ওই যে নতুন বইটা এটা তো অনলাইনে পাওয়া যাইতে আছে বইমেলা তো শেষ বুঝছো তুমি কি এটা একটু মার্কেটিং করে দেবা মানে একটা নম্বর ওইটা বলে দেবা সবাই যেই নম্বরে ফোন দিলে ওই বইটা অর্ডার নিতে আছে জি আমি একটা ব্রেকের পর এসে সমস্ত ডিটেইলস কয়া দেব রকমারের কোথায় কিভাবে তারা অর্ডার করতে পারে ঠিক আছে ভাতিজা আর তারপর আমি একটু কইয়ে দেই 16297 খুব সহজ একটা নাম্বার এই নম্বরে ফোন দেবেন ফোন দিয়ে ভিটাসেরা স্যান্ডেল বইটা অর্ডার করবেন 16297 ফিতাসেরা স্যান্ডেল রকমারির ওয়েবসাইটে গিয়েও আপনি রিজন আহমেদ লিখলে যত বই আছে আমার ভাতিজার সবকিছু আপনি পেয়ে যাবেন ঠিক কইছি না কিন্তু কেউ কিন্তু ভুলও এটা করবেন না যে শামসুর ভিটাসেরা স্যান্ডেল এটা কিন্তু বলবেন না শোনেন আমার বা বই ভিটাসেরা পায়জামা। আমি গত বছর পাবলিশ করব
একজনের চ্যানেল আমি একজনের তো পায়জামা। করবোই, আমি তো লেখতে আছি, লেখা শুরু করে দিয়েছি অলরেডি। শামসুর ফিতাসের পায়জামা। ভাতিজা তোর ভাই তোর বন্ধু মুকুল জামিল এই লোকটা কিন্তু মানে ঝামেলা আছে লোকটার ভিতর। রিজন ভাই এই যে কে গরম গরম লেখছে মিস করছে আপনার এই যে এই মাত্র আমি মুকুল দেখলাম। ভাই আপনার এই এত বড় কপাল, এত বড় চান কপাল, এই কপালের মধ্যে একটা তুম্মা। এই যে এই মাত্র একজন লেখছে গরম গরম একদম 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 ব্র্যান্ড নিউ লেখছে যে মিস করতেছে আপনারে। যাই হোক ভাতিজা শোন একটু চুপচাপ ভাবে শোন, আমি একটা কথা কতি চাই। আমি তোর কাছে কতি চেয়েছিলাম কিন্তু কতি পারি নাই। আমি একটা পাত্রী রেখেছি, ওই পাত্রীটাকে ভালো লাগেছে, বিয়ের প্রস্তাব দিতে চাই। তুই এখন কি কইস মানে বিয়ে? ওটা ছবি মুখে দাও, আমার পছন্দ হলে আমি বলবো। আরে এখন ঘটনা কি আছে, পাত্রী কি তুমি মোল্লাকে দেখছো না আবার নিজের লেগে ক্যারেক্টার লুজ নিয়ে তো 64 জেলায় করছো, আরো কোন জায়গায় করতে চাও? আরে বাবা আমার জন্যই দেখেছি, আমার ভালো লাগে না। ও তো বলছে পাত্রী দেখছে, ও তো বলে ভুলে দেখছে। তুমি এইটাই করবা। আমি এখন ভাতিজা ভাইস্তর বিয়ের বয়স হয়েছে, এটা কি তুমি বোঝো না? আমার ভাল লাগে না, আমি বিয়ে করবো ভাতিজা। আমার ভাল লাগে না। আমি আরে আমরা বুড়া বেড়া মান সম্মানটা খাইস না রেডিওর মধ্যে। আমি কিন্তু তুই কইরে বলবো, কাকু কইরে কিন্তু আর সম্মান করবো না, বললে দিচ্ছি আপনি। তুমি যাই কও, আমি করবোই ভাতিজা। দুজন ভাই বিয়ে করতে হবে। দুজন ভাই এই যে আরে মানুষ কি বলবে, রিজনের চাচা ক্যারেক্টার লুজ, খালি বিয়ে করতে চায়। আরে এবারে কেন আমি আজকে একা একা শুতে বসালাম? আচ্ছা ওই যে মানুষের জন্য করেছেন রিজন ভাইকে মিস করতেছি, তুষি করেছে আমি মিস করতেছি না। তুমি মিস না করলে কি হয় আমার ভাতিজার? কিছু হবি না নাকি? দুজন ভাই একটা প্রস্তাব দিই। আমার পায়ে ব্যথা, সবাই তো বললে দাও, ওই জন্য আমি অফিসে ঢুকতে পারছি না। অফিসে ঢুকতে পারছি না, ব্যথা পেয়েছি। অনুষ্ঠানের নাম ছিল উড়াধরা, একটা অ্যাড করি উড়াধরা বুড়া। আপনি কিন্তু শোন রিজন, আমি একটা কথা তোকে কয়ে দেয়, আমি কিন্তু তোকে অ্যালার্ট করে দিচ্ছি ভাতিজা, তুই আজকে নাই। হ্যাঁ আমি কিন্তু যখন তোর সিরিজ কাগজ বের করে তোর গ্যারেজটার কিন্তু ডলা দিয়ে দিতে পারি আমি। কাকু দাও, তোমার আজকে সময়, তুমি তো দেবা আজকে, তুমি তো আজকে সবকিছু দাবা। জি আমি কিন্তু যখন টন ঘষা দিতে পারি। দাও কাকু, দাও দাও দাও। আমি কিন্তু চিনলাম পুরো কাকু। জি ভাতিজা। কাকু এখন যেটা হয়েছে, আমার একটু পাও ব্যথা বলতো, এই জন্য আমি আসতে পারি না। তার মধ্যে একটা পবিত্র জায়গার মধ্যে আছি, তুমি শুনতে পাচ্ছি তো ঘরের ভিতরে একটা আওয়াজ তৈরি আসতে আছে। জি ভাতিজা। দোয়া করে দিও মোকে, এবং সবাইকে দোয়া করতে বললো মোর জন্য, মুই জন্য আবার ব্যাক করতে পারি। এই যে যেটা ওই যে তোমাকে একটা ইংরেজি শিখিয়েছো না আমাকে, জি দেয়ার ইজ ভেরি গুড পারসন ইজ ইট অল। ওটা বললাম না, ওটা কত কল লাগবে না। জি বুঝেছি। আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায়, আবারও আগামী সপ্তাহে যেন যুক্ত হতে পারে। ভাতিজা আমি তোমাকে মিস করতেছি। লাভ ইউ ভাতিজা, লাভ ইউ। আমি তো কাকু বুকে ঠেঙে ব্যথা কোন ঠেঙে? কাকু এই যে পিপল স্টার শোটা কিন্তু মঙ্গলবার আইটি আছে, কিন্তু আরো একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে তোমার লাগে আমার শো করার দিকে। জি আহারে ভাতিজা, এই যে তোর গ্যারেজ রিজনের কোন ঠেঙে ব্যথা, এটা কোনো কথা হইলো? কাকু সবকিছু ম্যানেজ করে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু মেশিনটা একটু সাবধানে নড়াচড়া করে দিও বুঝতো। অফিস কিন্তু ওকে কমপ্লেইন দেবে বলে দিতে আছি। মেশিন আমি ভালো চালাতে পারি, ওটা মুকুল জামিল সাহেব দেখেছে। ওকে হাত দিচ্ছেন কেন? ওই মেশিন না। আরে আপনার নটি ভয়, মেশিন বলতেই কি খালি কাকু তুমি থাকো, আমি একটু খাবার খাইয়ে তারপর আবার আসতে আছি, জয়েন করবো তোমার সাথে। জি ভাতিজা, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ উম্মা। লাভ ইউ টু উম্মা। কথা হচ্ছিল আমার ভাতিজার সাথে। আমার ভাতিজা এই মুহূর্তে মাহফিলে আছে। এটা চুম্মা হবে। আপনি এত বেশি কথা কন কিসের? এই লোকটা আসলে এক্সের বেশি কথা কয়। এই লোকটা মানে বুঝলাম না। আপনি ঠ্যাঙে ব্যথা মেশিন কন, মেশিন চালাতে পারি না আমি। মেশিন আপনি চালাতে পারেন, আমি চালাতে পারি না। আপনি কি চালাতে পারেন? বললাম যখন হাত দিচ্ছেন কেন, মেশিন ওইটাতে পিন করে নাই তো। যাই হোক, আপনি এক্সের বেশি কথা কন। আপনি এত বেশি কথা আপনি করতে পারেন।